সড়ক মানেই গন্তব্যে পৌঁছানোর পথ, কিন্তু সেই পথ যদি পরিণত হয় মৃত্যু ফাঁদে। গোঘাট থানার অন্তর্গত ২ নম্বর রাজ্য সড়কের একাংশ এখন যেন দুর্ঘটনার রোজনামচা। কালীপুর থেকে গোবিন্দপুর পর্যন্ত রাস্তা জুড়ে দিনের পর দিন অবৈধভাবে জমা হচ্ছে ইট, বালি, পাথর। বেলি, বড়ডাঙ্গা, কুলকি, ভাদুর মোড় প্রতিটি এলাকায় রাস্তার ধারে স্তূপ করে রাখা নির্মাণ সামগ্রী রীতিমতো বিপদ ডেকে আনছে। পথচারী থেকে বাইক আরোহী কেউই নিরাপদ নন। প্রতিদিন কোথাও না কোথাও ঘটছে দুর্ঘটনা। কেউ পড়ে গিয়ে আহত হচ্ছেন, কেউ পঙ্গু হচ্ছেন, আবার কোথাও প্রাণ হারাচ্ছেন। এলাকাবাসীদের অভিযোগ বারবার জানিয়েও প্রশাসন নীরব। পুলিশের গাড়ি চোখের সামনে এইসব পাশ কাটিয়ে গেলেও ব্যবস্থা নেই। সাধারণ মানুষের স্পষ্ট দাবি, জীবনের আগে ব্যবসা নয়। চাই নিরাপদ সড়ক, চাই দায়িত্বশীল প্রশাসন। একদিনেই এই অবৈধ দখল সরানো সম্ভব, শুধু দরকার সদিচ্ছা। তাই অবিলম্বে পুলিশের উচ্চপদস্থ কর্তৃপক্ষের হস্তক্ষেপ ও সরকারের সক্রিয় ভূমিকা চাইছেন সকলে। এখন ব্যবস্থা না নিলে সামনে বড় বিপর্যয় অনিবার্য। খুবই অসুবিধার মধ্যে পড়তে হয় এবং আফকোর্স সেটা ঠিক নয়। অ্যাক্সিডেন্ট ঘটতেই পারে, তাই ইট বালি পাথরের জন্য তো রাস্তার প্রবলেম হয়, এটা ঠিক নয়। আস্তে আস্তে কত দেখতে পেলেন? অনেক আছে, এরকম দুর্ঘটনা হয়ে থাকে তো। ইট বালি পাথরের জন্য দুর্ঘটনা হয়। কোথায় যাচ্ছেন দাদা? আমি কত বুঝাচ্ছি, জোর যার মুলুক তার। অতএব যার রাইট, রাইট ইজ মাইট ইজ রাইট। ব্যাস, আর বলার কিছু নেই। যে যা পাচ্ছে আমিও পারলে দুদিকে মাল আমি দেবো, তাই না? এবার বলে কি হবে? কতদিন ছাড়া ছাড়া এই রাস্তা দিয়ে আসছেন? ম্যাক্সিমামটাই কেমন দুর্ঘটনা দেখতে পান? প্রতিদিনই হচ্ছে, দেখতে পেলে হলো। মানে এটা কি জোর করেই, মানে যে যেমন পারে জোর করে রাখে, এটা কি মনে হয় আপনার? তাছাড়া কেউ প্রতিবাদ করছে না। বেকার আমি প্রতিবাদ করতে যে কি ভাসাবো? রানিং হুইলে হাত ঢোকানো চলবে না, জানেন তো। রানিং হলে কেউ হাত ঢোকাবেন না, চুপচাপ শান্তভাবে থাকতে হবে। ঠিক আছে, যেতে অসুবিধা হয়, রাস্তাতে গাড়ি ঠিক মতো চালানো যায় না। দুর্ঘটনা ঘটে প্রায়? হ্যাঁ, ঘটে, মাঝে মাঝে ঘটে, এখন ঘটে না, এখন ঠিকই আছে। প্রায় কি সবসময় করে থাকে এরকম? কোথায় যাচ্ছেন আপনারা? আমরা এই সামনে যাবো। এখানেই বাড়ি? হ্যাঁ। কি বলবেন, কি মনে হয় যে প্রশাসন কোনো ব্যবস্থা করবে এরকম যে ইট বালি পাথরগুলো রাস্তা থেকে সরানোর জন্য? করলে তো ভালোই হয়, করলে তো ভালোই হয়। রাস্তার গা থেকে সরিয়ে দিলে তবে অনেক জায়গা পাওয়া যাবে রাস্তা। আপনাদের তো এখানে প্রায় অ্যাক্সিডেন্ট? হ্যাঁ, আমাদের এখানে প্রায় তো অ্যাক্সিডেন্ট হয়। হচ্ছে না। অসুবিধা মানুষের সবারই হচ্ছে, কিন্তু কিছু করার না। কিছু বলতে গেলে সব নেতাদের মতো এই ব্যাপার, অন্য কিছু নয়। দুর্ঘটনা ঘটছে নাকি? আপনারা সাইকেল নিয়ে যান? সে হচ্ছে তো, অসুবিধা হচ্ছে, অসুবিধা হলেও কিছু করার নেই। অসুবিধা হচ্ছে, অবশ্যই হচ্ছে। এটা কি প্রতিনিয়ত এরকম পড়ে থাকে? এরকম প্রতিনিয়তই পড়ে থাকে। কি মনে হচ্ছে পুলিশ প্রশাসন কিছু ব্যবস্থা গ্রহণ করবে? ওই করছে না তো, প্রশাসনকে বলেও কোনো সুরাহা হচ্ছে না। প্রশাসন দেখছে, সবকিছু দেখছে, কিছু ব্যবস্থা হচ্ছে না। আর কি করা যাবে? নিত্যদিন কি দুর্ঘটনা হচ্ছে, মাঝে মধ্যেই হচ্ছে। কি হচ্ছে? অ্যাক্সিডেন্ট, কেউ উল্টে যাচ্ছে, কেউ মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হচ্ছে, এরকম হচ্ছে। সারাদিনে কতবার আসা যাওয়া করেন সাইকেল? 2বার করে 4বার। বালি পাথর রাখা আছে, এতে কতটা অসুবিধার মধ্যে হয় আপনারা সাইকেল নিয়ে যান? অসুবিধা সবসময় হয়, অসুবিধা সবসময় হয়। কিন্তু কে কোন দায়িত্ব পালন করছে বলুন না। যে রেখেছে সেও পালন করে না, আর সরকারও করছে না। প্রায় কতটা রাস্তা এরকম আছে আপনি দেখেছেন? কতটা 4 কিলোমিটার প্রতিদিন যাওয়া আসা করি। আমি আমার এলাকায় 4 কিলোমিটার যাওয়া আসা করি প্রতিদিন। প্রায় কি দুর্ঘটনা ঘটে এরকম? মাঝে মাঝে ঘটে। আপনাদের মতন যারা সাইকেল নিয়ে আসেন তাদের কতটা অসুবিধার মধ্যে? অসুবিধা তো হয়, অসুবিধে ভালোই হয়। যে কোনো সময় বালিতে গাড়া যায়, গাড়ি পাশ দিয়ে অসুবিধা হয়, সব দিক দিয়ে অসুবিধা হয়। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ
রেস্টুরেন্টে।